হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে। থাম্বনেল এবং টাইটেল দেখে আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যে আজকের এই ভিডিওটা কী রিলেটেড হতে চলেছে। তোমরা সকলেই হয়তো জানো যে তোমাদের ডাব্লিউবিপি এবং কেপির যে ভ্যাকেন্সি রয়েছে কনস্টেবলের, সেই ভ্যাকেন্সির কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি চলছে। এবং যে কলকাতা পুলিশের ফর্ম ফিল আপের লাস্ট ডেট সেটা কিন্তু 29 মার্চ রয়েছে, এবং তোমাদের যে ডাব্লিউবিপির লাস্ট ডেট সেটা কিন্তু 5 এপ্রিল রয়েছে। তো এই দুটো ডেটের মধ্যে যারা যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপটা করে নিও। এবং যারা যারা ফর্ম ফিল আপ করেছো তোমাদের মনে এখন একটাই চিন্তা রয়েছে, তোমাদের এক্সামিনেশনটা কবে হতে পারে। বিশেষ করে যারা নতুন রয়েছে তাদের তো এই চিন্তাটা রয়েছে। তো তোমাদের জন্যই একটা কিন্তু দেখো, এখনও কিন্তু তোমাদের এক্স্যাক্টলি ডেট আমি বলতে পারবো না যে এই তারিখে হবে। আমি জানি, বাট সেই তারিখটা আমি বলবো না, কারণ সেই তারিখটা নাও হতে পারে, মানে হওয়ার চান্স নেই এরকম একটা বলতে পারি। বাট আমি মান্থ তোমাদের বলবো, কারণ সেই মান্থটা আমি জানতে পেরেছি। তো সেই জন্য তোমাদেরকে আমি সেইটুকু বলে দিচ্ছি। আর বেশি ডেপথ আমি আর কিন্তু তোমাদের আপডেট দেবো না, কারণ তোমরা জানো খুব ভালো করে যে প্রশ্ন ফাঁস নিয়ে যে ব্যাপারটা শুরু হয়েছে। তো আমিও চাই না, আমি সত্যিই চাই না যে তোমাদের জন্য এরকম হোক। আমি কেন আপডেটগুলো দিই দেখো, একটা কথা মনে রাখবে, আমার যে চ্যানেলে ভিডিও রয়েছে তোমরা যদি প্রিভিয়াস ভিডিওগুলো দেখো, আমি কোনো সময় কিন্তু খোলাখুলিভাবে সবটা বলি না, কারণ সবটা বলা উচিত নয়। এবার কিছু কিছু চ্যানেল আছে সবসময় থাম্বনেলে দিয়ে দেবে যে আমি সবার আগে দিলাম। তো তুমি একটা কথা বলো যে তুমি যদি এই জিনিসটা দেখো, তাহলে তোমার তো ইচ্ছা করবে যে হ্যাঁ, তাহলে আমি যখন জানি আমি কেন দেবো না, জিনিসটা বুঝতে পারছো? তবুও আমি চেষ্টা করি যে আমি সব আপডেট দেবো না, ঠিক আছে? তো আমি চাই যে প্রত্যেকেই যেন এইটাই করে, যে প্রত্যেকটা আপডেট যেন ডিটেল না বলে, যে কিছুটা যেন তারা জানায়, যদি জানানোর ইচ্ছা থাকে, যাতে ডিটেলটা না জানায়, ঠিক আছে? তাতে করে একটা বাজে ইম্প্যাক্ট পড়বে। তো এবার আসি আসল কথা, যে তোমাদের ডাব্লিউপি যে এবং কলকাতা পুলিশের যে এক্সাম সেটা কবে হতে পারে। আমি ডাব্লিউপি যে এক্সাম তার আপডেটটা কিছুটা পেয়েছি, তো সেটা নিয়ে তোমাদেরকে বলে দিচ্ছি। এটা কিন্তু তোমাদের মার্চ মাস চলছে, ঠিক আছে? মার্চ মাস চলছে এবং এপ্রিল মাসের 5 তারিখ অবধি তোমাদের ডাব্লিউপি যে ফর্ম ফিল আপ সেটা চলছে। 7 দিন পর্যন্ত কিন্তু তোমাদের যে এডিটের উইন্ডো, ঠিক আছে, যদি কোনো ভুল হয়ে থাকে বা কিছু, সেগুলো ঠিক করতে পারছো, ঠিক আছে? 7 ডেজ টাইম দেয়। তাহলে মোটামুটি বুঝতে পারছো যে এপ্রিলের কিন্তু মিডিল অবধি তোমাদের ফর্ম ফিল আপটাই চলছে, ঠিক আছে? এপ্রিলের মিডিল অবধি তোমাদের ফর্ম ফিল আপটা চলছে। এর পরবর্তীতে তোমাদের কাছে কিন্তু আর কত মাস থাকছে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা জানো যে ডাব্লিউপি কিন্তু একটাই এক্সামিনেশন হতে চলেছে। তো প্রসেসটা মানে খুবই দ্রুত হবে, এটুকু তোমরা ভেবে রাখো। তো আমার যতদূর মানে আমি যতদূর জানতে পেরেছি সেই সম্বন্ধে তোমাদের বলছি, যে তোমাদের কিন্তু ডাব্লিউপি এক্সাম আগে হবে, ঠিক আছে? কলকাতা পুলিশের এক্সামটা কিন্তু পরে হচ্ছে, তোমাদের আগে ডাব্লিউপিটা হবে। এবার তোমাদের বলি ডেট বা মান্থ সম্বন্ধিত বলছি। ডেট তো আমি বলবো না, বললাম আগে। মান্থ তোমাদের বলছি, তোমাদের যে এক্সামিনেশনটা সেটা কিন্তু জুলাই মাসে, ঠিক আছে? বুঝতে পারছো যে জুলাইয়ের লাস্ট অথবা আগস্টের ফার্স্ট এর মধ্যে কিন্তু তোমাদের এক্সামটা হওয়ার কথা রয়েছে। যতদূর পর্যন্ত এখন আপডেট রয়েছে যে জুলাইয়ের লাস্ট বা আগস্টের ফার্স্টের দিকে তোমাদের এক্সামটা হতে পারে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের হাতে কিন্তু একদম সময় নেই। কারণ যদি এপ্রিল পড়ে যায় তাহলে মে, জুন, জুলাই, ঠিক আছে? তাহলে তোমরা মাত্র 3টে মাস হয়তো টাইম পাবে, খুব বড় জোর হলে 3.5 মাস থেকে 4 মাস। এর মধ্যে তোমাদের কিন্তু ফুল সিলেবাস কমপ্লিট করতে হবে। এবং তোমাদের আরেকটা কথাও আমি বলে দিই, যে দেখো আমাদের কিন্তু কলকাতা পুলিশের প্র্যাকটিস সেট অলরেডি বেরিয়ে গেছে। এই কলকাতা পুলিশের প্র্যাকটিস সেটটা কিন্তু একদম সিলেবাস ভিত্তিক তৈরি করা হয়েছে, যাতে করে তোমাদের পুরো সিলেবাস না পড়তে হয়। এই যে জিনিসগুলো রয়েছে, আমি একটা কথা তোমাদের দিতে পারি, সেটা হচ্ছে যে তোমরা জানো বিগত বছর আমরা কত কমন দিয়েছি, যার প্রমাণও কিন্তু রয়েছে। আমি শুধু শুধু বলি না, প্রমাণ রয়েছে, ভিডিও এখনো রয়েছে, চ্যানেলে প্লেলিস্ট করা আছে। এবার বলি যে তোমাদের যে প্র্যাকটিস সেটটা আমরা বানিয়ে দিয়েছি, এই প্র্যাকটিস সেটটা তোমরা কি করবে, ভালো করে অ্যানালাইসিস করবে। প্র্যাকটিস সেট তো দিলে এবং ভালো করে অ্যানালাইসিস করবে, তাতে করে কি হবে, তোমাদের কোথায় কোথায় ভুল আছে সেগুলো ঠিক করলে সিলেবাসটা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে। বুঝতে পেরেছো? তো যাদের যাদের এই প্র্যাকটিস সেটটার দরকার রয়েছে, প্রাইসটা কম রয়েছে, এখনো 69 রুপিস কিন্তু দাম রয়েছে। 20টা ফুল প্র্যাকটিস সেট যারা যারা নেবে, ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে লিঙ্ক আছে, সেখান থেকেও তোমরা নিয়ে নিতে পারো। এবং যে আপডেটটা দিলাম, আশা করছি তোমরা আপডেটটা ঠিক মনে হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য।